ভেজ ডে হলেই আমাদের মাথায় বাজ ভেঙে পড়ে যে আজকে আমরা কি রান্না করব, কিন্তু ভেজ ডেতে রেস্টুরেন্ট স্টাইল রান্না যদি ঘরে আমরা বানিয়ে ফেলতে পারি আর ঘরের ইনগ্রেডিয়েন্টস গুলোকে কাজে লাগিয়ে, ঘরে বানিয়েছো না বাইরে থেকে অর্ডার দিয়েছো একদম বোঝাই যাবে না। আর হ্যাঁ, আমি সম্পূর্ণ এটাকে হেলদি ভাবে বানিয়েছি, নো ডিপ ফ্রাই। পনির মালাই কোপ্তা কারি, চলো বানিয়ে ফেলি। ফার্স্টে দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। আমার বাড়িতে দুধ ছিল বলে আমি দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমার বাড়িতে যদি দুধ না থাকে তাহলে তুমি পনির এনেও পনিরকে গ্রেট করে ব্যাপারটা করতে পারো। দুধটা ফুটে উঠলে আমি ধীরে ধীরে লেবুর রসটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। লেবুর রসটা কিন্তু আমরা ডিরেক্ট দেব না, যতটা লেবুর রস দেবে তার মধ্যে ততটাই জল দিয়ে মিক্সড করে রাখবে, তারপরে দুধ ফুটে আসলে ধীরে ধীরে লেবুর রসটা দিয়ে ওটাকে ছানা কাটিয়ে নিতে হবে। তারপরে আমি এটার মধ্যে সাথে সাথে ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দেওয়ার ফলে কি হবে, এটা একটু ঠান্ডাও হয়ে যাবে আর যে টক ভাবটা লেবু সেটাও বেরিয়ে যাবে। একটুখানি ঠান্ডা হয়ে আসলে সেটাকে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে ভালো করে হাতের মাধ্যমে মেখে নেব। এই মাখাটার ওপরেই না ছানাটার নরমটা বেশি নির্ভর করে, মানে ভালো করে মাখলে ছানাটা মুখে দিলেই গলে যাবে, একদম মালাইয়ের মতন পুরো টেক্সচার আসবে। আমাদের হাতের তালুর যে শেষের অংশটা সেটা দিয়ে আমি ভালো করে ডোলে ডোলে মেখে নেব। মাখা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে। দেখো একদম নরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা আলু। আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাকে কুচি করেও ইউজ করতে পারো। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ভাজা মশলার গুঁড়ো, একটুখানি চিনি, আর ধনে পাতাকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিলাম ময়দা একটু বাইন্ডিং এর জন্য। এবার ভালো করে এটাকে মেখে নেব। মিক্সড করে ভালো করে মেখে নেওয়ার পর আমি নিয়ে নেব একটুখানি কাজু বাদাম আর একটু কিশমিশ। এই কিশমিশ আর কাজু বাদামটাকে একদম কুচি কুচি করে কেটে নেব, এটা একটুখানি ফিলিং হিসেবে কাজে লাগাবো। এবার হাতের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে হাতের মধ্যে লেগে না যায়। এবার একটু একটু করে আমি ছানার মাখাটা নেব, সেটাকে ভালো করে আস্তে আস্তে গোল বানাবো। গোল করে মাঝখানে একটা ফিলিং বানানোর জন্য একটু আঙ্গুল দিয়ে প্রেস করে নেব, যাতে এটার মধ্যে ওই কাজু বাদাম আর কিশমিশের যে পুরটা সেটা আমরা ঢোকাতে পারি। একটুখানি ঢুকিয়ে নিলাম। এবার এটাকে আবার মুড়িয়ে দিয়ে ভালো করে গোল করে নেব। এই কাজু বাদাম কিশমিশটা যখন মুখের মধ্যে পড়ে না ভীষণ ভালো লাগে। অথবা তোমরা চাইলে কাজু বাদাম কিশমিশকে এমনি মাখার মধ্যে দিয়েও একসাথে মেখে গোল বানিয়ে নিতে পারো, বল বানিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। অথবা এটাকে এয়ার ফ্রাইও করে নেওয়া যেতে পারে। এবার ধরো আপ্পা প্যান বা এয়ার ফ্রায়ার কোনোটাই যদি না থাকে তখন কি করবে? তখন আমি বলবো এটাকে একটুখানি চ্যাপ্টা শেপ দেবে, চ্যাপ্টা শেপে হালকা তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেবে, তাহলেই দেখবে ভালো করে ভাজা হয়ে যাবে। আমি একটুখানি ময়দা দিয়ে এটাকে একটুখানি কোট করে নিয়েছিলাম, কোট করে আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এপিট ওপিট আর কেমন কালার ধরে গেছে। আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা ব্যাচ আস্তে আস্তে ভেজে নিয়েছি। এবার আমরা গ্রেভির প্রিপারেশনটা করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটুখানি দিয়ে দিলাম জিরা আর গরম মশলা, গোটা গরম মশলা। একটুখানি ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো, ডুমো ডুমো করে রাখা আদার টুকরো, আর একটুখানি কাজু বাদাম। বলেছিলাম একদম রেস্টুরেন্ট স্টাইল বানাবো, তার জন্য একদম স্মুথ একটা ক্রিমি গ্রেভি বানাবো। এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করব। একটু ঢাকনা দিয়ে দেবে, ঢাকনাটা তুলে নিলাম। দেখো এর মধ্যে জলটা শুকিয়ে গেছে আর টমেটো গুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব, একদম গরম নয় কিন্তু, ঠান্ডা করে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার অন্য একটা প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি, তার মধ্যে কসৌরি মেথিকে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার এর মধ্যে আমি ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করছি, হলুদ গুঁড়ো, নুন,
কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সামান্য কালারের জন্য, আর দিয়েছি জিরের গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দই। এবার না এটাকে একটু ধীরে ধীরে দইটাকে না, দইটা দেওয়ার পরে কনস্ট্যান্ট নাড়াতে হবে যতক্ষণ না একটা ফুট উঠছে। ফুট ওঠা মানেই তোমার আর জিনিসটা কাটবে না, নয়তো কেটে যাওয়ার কিন্তু চান্সেস থাকে। এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। দেখো একটু ধিমে আঁচে আমি রান্না করেছি, একদম তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি। ভালো মতো দেখো এখানে আমার তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দেব জল। জলটা তোমরা যে যেরকম গ্রেভি চাইছো এটা সেরকম ভাবেই দেবে। আমি কিন্তু বলগুলো এই জলের মধ্যে অ্যাড করব না। আমি প্রথমেই দুধ থেকে ছানা কাটানোর আগে দুধের মধ্যে যে মালাইটা থাকে মানে সরটা থাকে সেগুলোকে আলাদা করে রেখেছিলাম, ওটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এই জলটায় ফুটে ওঠার পরে আমি সেটাকে দিয়ে দিলাম। এই মালাইটা দেওয়ার পরেও কিন্তু আমাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে। মনে রাখবে দই মালাই এগুলো যখন আমরা ইউজ করব তখন আমাকে কনস্ট্যান্ট নাড়াতে হবে যতক্ষণ না একটা ফুট উঠছে। ফুট উঠলেই তোমার নিশ্চিন্ত আর কাটবে না। আমি নামানোর আগে একটু কাসৌরি মেথি দিয়ে নামালাম। কাসৌরি মেথি অবশ্যই দেবে ওই রেস্টুরেন্ট স্টাইলটাকে বজায় রাখার জন্য। এবার দেখো আমি প্লেটিংটাকে এইভাবে করেছি, কোপ্তাগুলোকে দিয়ে তার ওপরে গ্রেভিটাকে আমি সার্ভ করেছি। কারণ কোপ্তা যেহেতু আমি ডিপ ফ্রাই করিনি তাই গ্রেভির মধ্যে দিয়ে এটাকে ফোটানো যাবে না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে। যদি তোমরা ডিপ ফ্রাই করে নাও তাহলে গ্রেভিতে দিয়ে 1 ফুট দিয়ে নামিয়ে নিতে পারো। তার ওপরে দিয়ে দেখো আমি মালাইটা দিয়ে গার্নিশ করেছি। অ্যাকচুয়ালি এই মালাইটা ফ্রেশ ক্রিমের পরিবর্তে আমি ইউজ করেছি। ফ্রেশ ক্রিমটা আমি ইউজ করব না, আমার বাড়িতে খাওয়াবো না, তার জন্য আমি এটা করেছি। তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারো। অস্বাভাবিক লাগে, মানে অসাধারণ হয়েছে খেতে। গরম গরম ভাতে তুমি এই পনিরের মালাই কোপ্তা কারি খেয়ে দেখো, মানে ফাটাফাটি। আর এটা আমি সম্পূর্ণভাবে ডায়েটকে ফলো করে বা হেলথকে ফলো করে করেছি। এইভাবে করে দেখতে পারো যে রেস্টুরেন্টের রান্নাটাকে টেক্কা মারবে। দেখো একদম নরম হয়েছে, মুখে দিলেই না গলে যাচ্ছিল। অসাধারণ হয়েছে, জাস্ট ট্রাই। টাটা।